আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতাটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কবিতাটি আমরা দুটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশের ভিডিওতে আমরা কবি পরিচিতি এবং কবিতার সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা পরিচয় নিব সবার। প্রথমে আছে রাবণ। রাবণ হচ্ছে দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কার রাজা, যিনি পুরাণের রাক্ষসরাজ। বাল্মীকি রামায়ণে তিনি খলনায়ক, কিন্তু মধুসূদনের মেঘনাদবধ মহাকাব্যে তিনি নায়ক। মানবীয় গুণের ধারক রূপে উপস্থাপিত রক্ষশ্রেষ্ঠ কনক লঙ্কা মানবীয় গুণের ধারক রূপে উপস্থাপিত হয়েছে এই কবিতায়। ওনাকে রক্ষশ্রেষ্ঠ বলা হয়েছে অথবা কনক লঙ্কা রাজ্য বলা হয়েছে। এরপরে কুম্ভকর্ণ বলা হয়েছে রাজা রাবণের মধ্যম ভাই। রাবণের মধ্যম ভাইকে বলা হয়েছে কুম্ভকর্ণ, যাকে শুলি সম্ভনিব বলা হয়েছে। তারপর আসবে বিভীষণ। বিভীষণ হচ্ছে রাজা রাবণের ছোট ভাই। ওনাকে কবিতায় তাঁত বলেও অভিহিত করা হয়েছে, পিতৃতুল্য বলা হয়েছে। গুরুজন, রথী রাবণ, অনুজ, রামের ভক্ত, রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী। উনি রাঘব দাস, মেঘনাদের চাচা, পিতৃব্য, রক্ষরথী, প্রভু, বীরকেশরী, বিজ্ঞতম তুমি, মহারথী, আমি রাক্ষসরা জানুজ, রক্ষবর, দুর্মতি। এগুলি তাকে কবিতার মধ্যে তাকে এইসব নামে ডাকা হয়েছে। তারপরে নিকষা। নিকষা হচ্ছে রাবণের মা, যিনি তাকে কবিতায় সতী বলে উল্লেখ করা হয়েছে। বীরবাহু রাজা রাবণের পুত্র, যুদ্ধে মৃত্যু হয় তার। মেঘনাদ রাজা রাবণের কনিষ্ঠ পুত্র, কনিষ্ঠ মানে ছোট পুত্র। অরিন্দম নামে পরিচিত তিনি কবিতার মধ্যে। বাসব বিজয়ী, ধীমান, রাবণী, দাসেরে, অজ্ঞদাস, ভাতৃপুত্র, বৎস, রাবণাত্মজ, বাসত্রাস, দাসে, এইসব নামে তাকে কবিতাতে ডাকা হয়েছে। রাম হচ্ছে রাজা রামচন্দ্র, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, বাল্মীকি রামায়ণের নায়ক, কিন্তু মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ মহাকাব্যতে তিনি খলনায়ক ও হীনরূপে উপস্থাপিত হয়েছে। উনাকে কবিতায় রাঘব এবং অধম রাম বলে ডাকা হয়েছে। তারপরে আছে লক্ষণ। লক্ষণ রানের কনিষ্ঠ ভাই, তস্কর নামে বলা হয়েছে তাকে। রামানুজ, শ্রীগাল, ক্ষুদ্রমতি নর, সুর, সমুদ্রী, কুমতি, দৈত্য, দুরাচার দৈত্য, নরাধম, বনবাসী, দম্ভী, চণ্ডাল বলে তাকে কবিতায় উল্লেখ করা হয়েছে। নিকুম্বিরা যজ্ঞাকার। নিকুম্বিরা যজ্ঞাকার রক্ষপুর নামে এখানে পরিচিত। লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান এটা। কিছু গুরুত্বপূর্ণ টিপস বলি। অরিন্দম হচ্ছে মেঘনাদের উপাধি। অরিন্দম কবিতাতে মেঘনাদের উপাধি হিসাবে ব্যবহার করা হয়েছে। রক্ষপুর বলতে বোঝানো হয়েছে লঙ্কাপুরকে। মেঘনাদের রাজ্যের নাম লঙ্কাপুর। মেঘনাদের বাবার নাম রাবণ। মেঘনাদের চাচার নাম বিভীষণ। রাবণের মায়ের নাম নিকষা। রামানুজ হলো লক্ষণ, অর্থাৎ রামের ছোট ভাই। লক্ষণের মায়ের নাম সুমিত্রা। সৌমিত্রী বলতে বোঝানো হয়েছে লক্ষণকে। রাঘব দাস হলো বিভীষণ। রাবণ অনুজ হলো বিভীষণ। রাবণ আত্মজ হলো মেঘনাদ। বীরেন্দ্র বলি বলা হয়েছে মেঘনাদকে। রাক্ষসরাজ হলো রাবণ। রাক্ষরা জানুজ হলো বিভীষণ। জগতে বিখ্যাত হচ্ছে বিভীষণ। তারপরে আমরা বলবো মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার অগ্রদূত। দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা তার সাহিত্যের মূল সুর। বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্তর্গত। এখন আমরা রচনার বক্তব্য বিশেষ বলি। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্য এর বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত। মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গের এই অংশে বিভীষণের বিশ্বাসঘাতকতা, লক্ষণকে সহায়তা এবং লক্ষণ কর্তৃক নিরস্ত্র মেঘনাদের ওপর আক্রমণের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে
রাজা রাবণ অসহায় হয়ে পড়েন। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে মধ্যম সহোদর কুম্ভকর্ণ এবং জ্যেষ্ঠ পুত্র বীরবাহুর মৃত্যুর পর রাবণ তার ছোট ছেলে মেঘনাদকে পরবর্তী যুদ্ধের সেনাপতি হিসাবে বরণ করে নেন। মেঘনাদ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পূর্বে নিকম্বিলা যজ্ঞাকারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। তখন মায়াদেবীর আনুকূল্য করলে এবং রাবণানুজ বিভীষণের সহায়তায় শত শত প্রহরীর চোখে ফাঁকি দিয়ে রামানুজ লক্ষণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে। হীনমানসিকতায় লক্ষণ নিরস্ত্র মেঘনাদকে তার সঙ্গে যুদ্ধ করতে আহ্বান করে এবং তরবারি কোষমুক্ত করে তাকে আক্রমণ করে। মেঘনাদ তখন অস্ত্রাগারে প্রবেশ করে যুদ্ধ সাহস গ্রহণ করতে চায়, কিন্তু পারে না। বিভীষণ অস্ত্রাগারের দ্বার আগলে দাঁড়িয়ে থাকে। বিভীষণ তাকে কোনোভাবেই অস্ত্রাগারে প্রবেশ করতে দেয় না। এই সময় ক্ষুল্ল তাঁত বিভীষণকে উপলক্ষ করে নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ধারাভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশের প্রতিফলিত হয়েছে। রাবণের কনিষ্ঠ সহোদর বিভীষণের এরূপ আচরণ মেঘনাদকে বিস্মিত ও মর্মাহত করে। মেঘনাদের মনে প্রশ্ন জাগে, বিভীষণ কি করে এমন হীন কাজ করতে পারল? নিকষা সতী যার মা, রক্ষশ্রেষ্ঠ রাবণ ও কুম্ভকর্ণ যার ভাই, সেই কিনা শত্রুকে পথ চিনিয়ে ঘরে নিয়ে এলো, চণ্ডালকে ডেকে এনে রাজকক্ষে স্থান দিল, আর রামানুজ লক্ষণকে শাস্তি দিতে অস্ত্রাগারে ঢুকতে দিচ্ছে না। তবে কি সে চায় না যে মেঘনাদ স্বর্ণলঙ্কা শত্রুমুক্ত করে এক কালিমামোচন করুক? মেঘনাদ তাকে দ্বার ছেড়ে দাঁড়ানোর জন্য নানাভাবে অনুরোধ করে, কিন্তু বিভীষণ মেঘনাদের কোনো কথাই বিচলিত কিংবা বিগলিত হয় না। মেঘনাদের সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করিয়ে জানিয়ে দেয় যে সে কিছুতেই রামচন্দ্রের বিরুদ্ধে যেতে পারবে না। তখন মেঘনাদ আকাশের চাঁদ, রাজহাঁস, পঙ্গজ কানন, শৈবাল দল, সিংহ, শিয়াল প্রভৃতি অনুষঙ্গ এবং উপমা অর্থাৎ উদাহরণ সহযোগে তাকে বোঝানোর চেষ্টা করে। মেঘনাদ বিভীষণকে তার বংশমর্যাদা ও আভিজাত্য বোধ অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে লক্ষণকে সহায়তা দানের ভুল ভাঙাতে চায়, কিন্তু বিভীষণ তা কিছুতেই মানতে চায় না। বিভীষণ বলে, দেবতারা সবসময় পাপমুক্ত, লঙ্কাপুরী ধ্বংস হতে চলেছে। এই অবস্থার জন্য রাজা রাবণ নিজেই দায়ী, এতে তার কোনো দোষ নেই। তাই রামচন্দ্রের কাছে আশ্রয় লাভ করে সে ধন্য। মেঘনাদ তখন বিভীষণের নিজ মানসিকতা এবং লক্ষণের অন্যায় আক্রমণের প্রতি ঘৃণা, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ পেয়েছে। এতে বিভীষণের প্রতি মেঘনাদের যে অনুরোধ, ক্ষোভ এবং স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে তা তার স্বদেশ প্রেম। এখন আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জানব। ওনার জন্ম তারিখ 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ। ওনার জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। ওনার শিক্ষাজীবন মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। কলকাতায় লালবাজার গ্রামার স্কুল, হিন্দু কলেজ এবং পরবর্তীতে বিশপস কলেজে ভর্তি হন। এই কলেজে তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষায় শিক্ষার সুযোগ পান। তিনি ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষার দক্ষতা অর্জন করেন। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন। ওনার কর্মজীবন, প্রথম জীবনে আইন পেশায় জড়িত হলেও লেখালেখি করেই পরবর্তীতে জীবিকা নির্বাহ করেন। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। পরে বিদেশি ভাষার মোহ ত্যাগ করে মাতৃভাষার সাহিত্য চর্চা শুরু করেন এবং বিখ্যাত হন। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পিতৃদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। ওনার সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ ছিল তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতাবলী ইত্যাদি। ওনার নাটক ছিল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন অসমাপ্ত ছিল। প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো। ইংরেজি নাটক ও নাট্যানুবাদ রিজিয়া, রত্নাবলী, শর্মিষ্ঠা। গদ্য অনুবাদ হেক্টর বধ। তিনি বাংলায় চতুষ্পদী কবিতা ও সনেটের প্রবর্তক। তার প্রবর্তক ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ। ওনার জীবনাবসান ঘটে 29 জুন 1873 খ্রিস্টাব্দ কলকাতায়।
তো এই ছিল আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম অংশের ভিডিও। দ্বিতীয় অংশের ভিডিওতে আমরা লাইন টু লাইন ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।